হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নগদ অ্যাপস থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায়। অর্থাৎ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করাটা একটু টাফ, তবে যেই সব ব্যাংক অ্যাকাউন্টের সাথে ভিসা কার্ড দেওয়া হয় সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনি নগদ অ্যাপস থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেটা খুবই কয়েকটি ইজি স্টেপের মাধ্যমে করতে পারবেন, সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখব। এটার চার্জ এবং ডিটেল আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব। তার আগে আপনার যদি নগদ অ্যাপসটি খোলানো থাকে বা নগদ অ্যাপ অ্যাকাউন্টে রেজিস্টার করানো থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে আপনি কিন্তু ভিডিওটি দেখে আপনার নগদ অ্যাকাউন্টে রেজিস্টার করতে পারবেন। এছাড়াও নগদে কীভাবে অ্যাড মানি করবেন এই বিষয়ে আমাদের ভিডিও আছে এবং নগদ রিলেটেড আরও বিভিন্ন ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। সেসব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নগদ থেকে ফান্ড ট্রান্সফার করে ভিসা কার্ডের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার এই সিস্টেমটি কিন্তু নগদ ইউজারদের জন্য অনেক বড় একটু সুযোগ নিয়ে আসছে। কারণ নগদ অ্যাকাউন্ট থেকে অনেক সময় ক্যাশ আউট করে আপনাকে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়, সেটা আপনার ক্যাশ আউট করার ঝামেলা কমে সহজে আপনি ফান্ড ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এটা অনেক বেশি সুবিধাজনক। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই যেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্টের এগেনস্ট আপনাকে ভিসা কার্ড দেয় সেই সমস্ত অ্যাকাউন্টেই আপনি শুধুমাত্র ট্রান্সফার করতে পারবেন। কারণ আপনি এখান থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করছেন না, আপনি নগদ থেকে হচ্ছে ভিসা কার্ডের নাম্বারে আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হবে এবং ভিসা কার্ডের সাথে যেই অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে, অর্থাৎ যেই অ্যাকাউন্টের এগেনস্ট আপনি ভিসা কার্ডটি পাবেন, আপনার সেই অ্যাকাউন্টে তৎক্ষণাৎ টাকাটি জমা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নগদ অ্যাপসে লগ ইন করে নেব। তো আমি নগদ অ্যাপসে অলরেডি লগ ইন করে নিয়েছি, এখন হচ্ছে লগ ইন করতে দেখানি, এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে এই জন্য। তো যাই হোক, আপনার নগদ অ্যাকাউন্টে রেজিস্টার করা থাকলে আপনি নগদ অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন বা নগদ এই হোম স্ক্রিন চলে আসবেন। তো এখানে আসার পরে এই যে দেখুন, ট্রান্সফার মানি নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমরা এই যে ব্যাংক বা কার্ড নেম এখানে সার্চ করে দেখেছিলাম যে আমার যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, তো আমি ইসলামী ব্যাংক থেকে সার্চ করে দেখেছিলাম, ইসলামী এখানে ব্যাংক আসে না। তো এই জন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করাটা একটু টাফ, হয়তো বা আরও কোনো ফাংশনালিটি হয়তো বা বাকি আছে বা নগদ নেক্সট আপডেটে এটা অ্যাড হতে পারে। যাই হোক, এই বিষয়ে আমরা এখন যাচ্ছি না, আমরা হচ্ছে ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করবো। তো এখানে ভিসা ডেবিট কার্ড দেওয়া আছে, এই অপশনটিতে ট্যাপ করবো। তো ট্যাপ করার পর এখানে হচ্ছে আমাকে প্রথমে কার্ড নাম্বারটি দিতে হবে। তোমরা একটা কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো একটি কার্ড নাম্বার দিয়ে দিলাম। কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে যে প্রসিড এই অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু টাইমার উঠছে। এই টাইমার হচ্ছে আপনার 2 মিনিট টাইম দেবে, 2 মিনিটের মধ্যে আপনার ফান্ড ট্রান্সফার এই প্রসেসিংটি কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমরা কার্ড নাম্বারটি দেওয়ার পর প্রসিডে যাব। তো প্রসিডে ক্লিক করার পরে হচ্ছে আমরা এই অপশনে চলে আসলাম। তো এখানে আসার পরে আপনার কার্ড নাম্বারটি দেখাবে এবং আপনি কত টাকা অ্যামাউন্ট এখান থেকে ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আপনার কিন্তু নিচে অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাবে। আমার যেহেতু টাকা নেই, এখানে 15 টাকা আছে, তো আমি যেহেতু ট্রান্সফার করবো না, সেহেতু আপনার শুধু প্রসেসটি দেখাচ্ছি, তাই আমি ট্রান্সফার করার জন্য পর্যাপ্ত টাকা অ্যাকাউন্টে রাখিনি। তো যাই হোক, এখানে অ্যামাউন্টে দিলেন, ধরুন আমি 1000 টাকা দিলাম। 1000 টাকা দেওয়ার পরে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে আমরা পরবর্তী অপশন চলে আসছি। এখানে আপনি অ্যামাউন্ট এবং চার্জটা দেখাবে। এটা হচ্ছে 1015 টাকা চার্জ, অর্থাৎ আপনার নগদ থেকে ক্যাশ আউট করলে যেই চার্জ হবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ভিসা কার্ডে ট্রান্সফার করলেও আপনার সেই একই চার্জ দিতে হবে, অর্থাৎ এখানে কোনো ডিসকাউন্ট পাচ্ছি না আমরা। তো এখানে আপনার অ্যামাউন্ট এবং চার্জ এই দুটা কনফার্ম হয়ে এখানে পিনকোডটি দিয়ে নেক্সট করলে আপনার ফোনে একটি ওয়ান টাইম পিন আসবে, অর্থাৎ ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে আপনি কনফার্ম করে দিলে আপনার ট্রান্সফারটি হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার নগদ থেকে খুব সহজেই ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি। এভাবেই চাইলে আপনি আপনার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ভিডিওটি দেখে আপনি যদি আপনার নগদ অ্যাপস থেকে ফান্ড ট্রান্সফার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন, তাহলে আমাদের আজকে ভিডিওটা সাকসেসফুল হবে। আর তবে আপনি যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তাছাড়া আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং নগদ রিলেটেড যদি আরও আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো প্রবলেম ফেস করেন, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই সম্বন্ধে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ আর কথা বলাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।